গণতন্ত্র ও সবার অধিকার নিশ্চিত করতে আগামীর বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকার যে সংস্কারে হাত দিয়েছে তার অন্যতম সহযোগী ইউরোপীয় ইউনিয়ন। তাই সংস্কার ও নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে দেশটির প্রতিনিধি দল। এরই প্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের রাষ্ট্রদূত। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সংস্কার, নারী ও সংখ্যাগরিষ্ঠ এবং গণতন্ত্রের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এর প্রেক্ষিতে জামায়াত তার অবস্থান সম্পর্কে তুলে ধরে জানায়, রাজনীতিতে নারীদের অংশীদারিত্বে জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে। দলটির 43% নারী বলে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়। তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন। আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে, যেটা আর কোনো দলের ভিতরে নেই। একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, সম্মানের প্রতি আঘাত, অধিকারের প্রতি আঘাত। প্রত্যেকটা মানুষ তার সম্মান মর্যাদা দিয়ে বাঁচার যে অধিকার, এই প্রস্তাবনা সে অধিকারের বিপরীতে একটা আঘাত। সুতরাং এটাকে আমরা কন্ডেম করেছি। প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমায় জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে বলে ইইউকে জানানো হয়। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার, আমরা তাদেরকে বলেছি তারা যেন এক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। আর একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে জামায়াত অবস্থান স্পষ্ট করেছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।